এই মঞ্চের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। দিকটা দেখায়, বাটামের কাজ চলছে এখনো। গুড মর্নিং, সুপ্রভাত। অদ্রিজা এক্সক্লুসিভে নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরও একটা আপডেট নিয়ে, সরাসরি চিত্রালয় মেলা ময়দান থেকে। তোমরা প্রত্যেকেই জানো যে কাল থেকে রথযাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ 7ই জুলাই থেকে। আর আজ 6 তারিখ। আমি এই মুহূর্তে রয়েছি চিত্রালয় মেলা ময়দানে, আর এখান থেকে তোমাদেরকে দেখাবো আজকের মেলার যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে, সেই সমস্তটাই ঘুরে দেখাবো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ জানাই। দেখাবো পথ নির্দেশ সহ সমস্ত কিছুই, তো সঙ্গে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। যত বেশি শেয়ার করবে, প্রচুর মানুষের কাছে দুর্গাপুরের বাইরে যারা থাকে তাদের কাছে আসার সুবিধা হবে। আর কতদিন মেলা চলছে না চলছে, কি দোকান বসেছে না বসছে, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। আর এন্ট্রি গেট থেকে একদম সোজা যদি এন্ট্রি গেট হয়ে এই রাস্তাটা ধরে চলে আসলে তোমরা দেখতেই পাচ্ছ দুধারে এরকম বড় বড় রেস্টুরেন্ট সব বসে গেছে অলরেডি। কাল থেকে যেহেতু মেলা একদম জোর কদমে চলছে। আর এই দিকটা বিভিন্ন খেলনার দোকান, ছোট ছোট আরো বিভিন্ন দোকানগুলো বসছে, আর তারই চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানটায় লোকনাথ আচার ভান্ডার, এদিকটা আচারের স্টলও বসেছে দু একটা। আর এই যে এইখানটা এনকোয়ারির জন্য রাখা হয়ে থাকে, এই জায়গাটা এনকোয়ারি থাকে। আর বড় বড় মোগলাই, এগরোল, বিভিন্ন কলকাতার যে সমস্ত রেস্টুরেন্টগুলো, বড় বড় রেস্টুরেন্টের ইয়েগুলো এই দিকটা থাকে। আর এই দিকটা হচ্ছে মেলার এটা সেন্টারটা। হ্যাঁ, চলো একটু এগিয়ে গিয়ে দেখায় তোমাদেরকে। এটা দিয়ে প্রবেশ করা পায়। এখনো এই যে স্টলগুলো এখনো কমপ্লিট হয়নি, এদিকে স্টলটা বসে গিয়েছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি যে আচারের স্টল বসেছে। তারপরে এখানটায় জামা কাপড়ের সব দোকানগুলো, আর বড় বড় জামা কাপড়ের যে দোকানগুলো, এগুলো সব এই দিকটাতে বসে। আর ওই যে আপনাদেরকে এর আগে ভিডিওতেও দেখিয়েছি যে অস্থায়ী রূপে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে রথ ওখানেই নিয়ে আসা হয়, আর ওখানটাতেই কিন্তু রাখা হয়ে থাকে। চলুন সামনে একটা গিয়ে দেখায় আপনাদের। এইটা দিয়ে প্রবেশ, এটা দিয়ে এই সোজা দিয়ে এই গেটটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে আসার পরে এই যে ভিতরটা প্রবেশ করলাম। একদম মাঝখানটাতে জয়পুর বেডশিট, বেড কাভার, আরো বড় বড় সব দোকানগুলো এই যে দেখতে পাচ্ছ।
চারিদিকটা একবার দেখিয়ে দিই। সরাসরি তোমরা অদ্রিজ এক্সক্লুসিভের পর্দায় এই মুহূর্তে দেখে নিতে পারছো। একদম বাটাম পড়ে রয়েছে, বাটামের এখনো কাজ চলছে। কাল থেকে মেলা শুরু হচ্ছে, 7 তারিখ থেকে মোটামুটি 15-20 দিন থাকে মেলা। এই যে একদম সরাসরি দেখতে পাচ্ছ অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে 6 তারিখ, আর আজকের সরাসরি চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই মঞ্চের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। দিকটা দেখায়, বাটামের কাজ চলছে এখনো। পূজা ওয়েডিং সেন্টার একদম ঠিক মেলার ভিতরে চলে এসেছি। আর সাইডের দোকানগুলো দেখতে পাচ্ছেন, স্টলগুলো সব কিন্তু এখনো কমপ্লিট হয়নি, চলছে কমপ্লিটের মোটামুটি জোর কদমেই, যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে। এই দেখুন পুরোটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে আপনারা যখন বিজন সাইড থেকে আসবেন তখন এই যে রাস্তাটা আসছে, এই এন্ট্রি গেটটা দিয়ে, এই গেটটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর এই যে খাবারের দোকানগুলো, এই দিকটাতে খাবারের দোকানগুলো বসেছে, স্টলগুলো। আর এই যে দেখুন সামনের ওই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে হচ্ছে বইয়ের দোকানগুলো, বইয়ের মানে যেটা আর কি বই মেলা যেটা। চলুন একবার দেখে নিন এই দিকটা। এদিকটার এখানটাতে পুরোটাই কিন্তু খাবারের দোকানগুলো বসে, ওই দিকটা আর থাকে, ওই দিকটা ইয়েটাও। ওই যে আপনাদেরকে সোজা দেখালাম, ওইটা হচ্ছে প্রধান মেন এন্ট্রি গেট, ওইটা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। আবার আপনার এই দিকটা দিয়েও কিন্তু একটা এন্ট্রি গেট হয়। দেখতে পাচ্ছেন খাবারের স্টল কিন্তু প্রচুর বসে প্রতি বছরই, কিন্তু রোডের দুই সাইডে কিন্তু বড় বড় যে খাবারের স্টলগুলো, অনেক খাবারের স্টল বসে। এই দিকটার যে ক্রাফটের যে বুটিকের যে সমস্ত জিনিস বা হ্যান্ডমেড যেগুলো জিনিস হয়, এই সাইডগুলোতে এই স্টলগুলোতে সাধারণত বসে। এই যে এইগুলোতে বুটিকের বিভিন্ন জিনিস, হাতের তৈরি যে সমস্ত জিনিসগুলো হয়, সেগুলো এই সাইডগুলোতে বসে। এই হলো বই মেলার এন্ট্রি। এই দিকটা এই যে চলে যাচ্ছে, এটা বই মেলা। বই মেলাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মেলার মতো 10-15-20 দিন থাকে না, এটা 7 দিন থাকে। সম্ভবত 5 টাকা করে টিকিট নেয়, এই যে টিকিট ঘর, ঠিক আছে। আর এটা একদম হচ্ছে এই যে ক্যালকাটা রেস্টুরেন্ট রয়েছে, ক্যালকাটা রেস্টুরেন্ট, এই যে এন্ট্রি দেখালাম আপনাদেরকে, এই ক্যালকাটা রেস্টুরেন্টের ঠিক পাশে। চলুন এটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যারা বই প্রেমী আমার বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আসতে পারেন, তবে খেয়াল রাখবেন মোটামুটি 7 তারিখ থেকে তো মেলা শুরু হচ্ছে। এই যে দেখুন কলকাতার বিভিন্ন পাবলিশার, দুর্গাপুরের বড় বড় নামি দামি সব পাবলিশার্সরা আসে, এই যে স্টল বসে। এটা কিন্তু 7 দিন ধরে চলে, 7-8 দিন চলে। আপনারা অবশ্যই একবার খবর নিয়ে নেবেন, সেই বুঝে আসবেন। তো বইপ্রেমী যারা মানুষ রয়েছেন, আমার দর্শকবৃন্দ রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা এখানে আসতে পারেন। প্রতি বছরই কিন্তু বহু প্রকাশনী সংস্থা আসেন, আর
সেই স্টল দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই মুহূর্তে অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। একদম পুরোটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখনো কিন্তু স্টল বসার কাজ পুরো কমপ্লিট হয়নি, দেখে নিন একবার। এখন আমরা এসে হাজির হয়েছি মেলার একদম প্রধান আকর্ষণ, যেটা প্রত্যেক মেলারই আকর্ষণ থাকে, অর্থাৎ দোলনা, নাগরদোলনা। অনেক রকমের জয় রাইডস এবারে বসেছে। প্রতি বছরই তো আপনারা দেখে থাকেন এই যে বড় দোলনা, নাগরদোলনাটা যেটা থাকে, এটা তো থাকেই প্রতি বছরই। তাছাড়া এইগুলোও থাকে, এগুলো আপনারা প্রতি বছরই দেখেন। তো এগুলোও চলে এসছে, আর এটা এবছরে নতুন দেখছি। আর সাথে সাথে এই নাগরদোলাগুলোর সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছেন, এই পুরো এলাকাটাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন চাট, পাওভাজি, পাপড়ি চাট, তারপরে ঘুগনি, কচুরি, ফুচকা, এই সমস্ত স্টলগুলো এই পুরো জায়গাটাতে বসে। এই যে দেখতে পাচ্ছেন সব প্রস্তুতি চলছে সরাসরি এই মুহূর্তে। আপনারা একদম আজ 6 তারিখ, মেলা শুরুর একদিন আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় সরাসরি আপনারা দেখছেন। এই যে দেখুন, এই দিকটাতে বসেছে বিভিন্ন জয় রাইডস। এই যে দেখুন, ওই দিকটাই রেঞ্জার ঝুলাটা বসেছে ওইখানটাতে, প্রতি বছর ওই জায়গাটাতেই বসে। আর তাছাড়া বাচ্চাদের জন্য অনেক রাইড বসেছে। এই যে এগুলো সবই এখন কিন্তু সেটিং করা হয়নি, এখনো চলছে, কাজ চলছে। এই যে সব রয়েছে, রাখা রয়েছে। এই দেখুন, দেখিয়ে দেবো আপনাদেরকে এই মুহূর্তে পুরো মেলাটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে খাবারের দোকানগুলো বসেছে কিছুটা। এদিকটা অবশ্য টিএ বিল্ডিং এর যে রাস্তাটা আছে টিএ বিল্ডিং যাওয়ার, অর্থাৎ প্রায় বাইরের দিকে বলতে পারেন, এদিকে সারি সারিভাবে খাবারের দোকানগুলো বসেছে। আর দেখিয়ে দিই একবার আপনাদেরকে পুরোটাই। এই যে ওইখানটা মেলাটার সেন্টার, ওখান থেকে আপনারা যদি এই বাঁ দিকে চলে আসেন তাহলে পেয়ে যাচ্ছেন এই ধরনের দোকানগুলো। পাঁশকুড়ার চপ আছে, তারপরে আপনার আরও খাবারের বিভিন্ন স্টল রয়েছে। এই যে বড় বড় দোকানগুলো রয়েছে। আর ওই দিকটা পেয়ে যাচ্ছেন নাগরদোলার যে ইয়েগুলো রয়েছে। আর এই যে রেস্টুরেন্টগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। একদম মেলার ভিতর থেকে দেখতে পাচ্ছেন ঘর সাজাবার বিভিন্ন রকমের উপকরণ, বিভিন্ন ধরনের শোপিস, কি সুন্দর সুন্দর দেখুন। সমস্তটাই কিন্তু চলে এসছে অলরেডি, এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। সব নামানো রয়েছে বাইরে। এদিকে বেডিং এর রয়েছে মা সন্তোষী বেডিং। এদিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে চলুন এবারে আপনাদেরকে পথ নির্দেশটা দেখিয়ে দিই। এই যে সোজা আপনারা দেখছেন, এটা টিএ বিল্ডিং এর রাস্তাটা। এখানে আপনারা এজন বাস ধরে টিএ বিল্ডিং বললেই নামিয়ে দেবে। এখানটায় নামলে এইখানে পার্কিং এর ব্যবস্থা আছে এই দিকটাতে। আর এই দিকটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। ওই যে বড় নাগরদোলনাটা দেখতে পাচ্ছেন,
হ্যাঁ, এইটা দিয়ে ঢুকে আপনারা এই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন, অথবা আপনারা এই গেটটা দিয়ে এটা দিয়েও প্রবেশ করতে পারবেন। এই একটা গেট। আর আপনারা আরো দুভাবে আসতে পারবেন, সেটা হচ্ছে আপনারা চাইলে 8B বাস ধরে আপনারা নামতে পারেন। 8B দুর্গাপুর স্টেশন থেকে 8B বাস পেয়ে যাবেন, মেলা ময়দান বললেই নামিয়ে দেবে। মেলার প্রচুর বাস সেই সময় থাকে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনারা ওই দুর্গাপুর হাউস ওখানে নামলেও ওখান থেকেও আপনারা পেয়ে যান। দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল বাস রয়েছে মেলা যাওয়ার জন্য। সামনে বাসের সামনে লেখায় থাকে মেলা বলে, চিত্রালয় মেলা বললে আপনাদেরকে নামিয়ে দেবে। তো প্রথমত হচ্ছে আপনারা টিএ বিল্ডিং এর ওখানে নামতে পারেন, অথবা দুর্গাপুর হাউস এজন বাস ধরে। আর যদি আপনারা 8B বাস ধরেন তাহলে 8B বাসে ওখানে চিত্রালয় মেলা ময়দান বললে আপনাদেরকে হয় ওই বিধান ইনস্টিটিউশনের সামনে ওখানটাতে নামিয়ে দেবে। এই মুহূর্তে আমি রয়েছি মেলার ঠিক বাইরের অংশটাতে। এই দিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভিতরটা। এই মুহূর্তে আমি ঠিক একদম মেলার প্রধান যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের সামনে চলে এসেছি। এখন অবশ্যই ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কালকে এর চেহারাটাই পাল্টে যাবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যদি দুর্গাপুর হাউসে নামো তাহলে তোমরা কিভাবে কোন রাস্তা দিয়ে এই মেলায় প্রবেশ করবে। যারা দুর্গাপুরে থাকো প্রত্যেককেই জানো, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা দুর্গাপুরের বাইরে থেকে আসছো তাদের সুবিধার জন্য আমার এই পথ নির্দেশিকা। এইটা হয়ে যাচ্ছে কেএমপি পার্ক। কেএমপির পাশ দিয়ে ওই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে একদম ওই সোজা যে গোলাইটা চলে যাচ্ছে, ওইটা হচ্ছে ওখানটা হচ্ছে দুর্গাপুর হাউস। ওখান থেকে নেমে তোমাদেরকে এই সোজা রাস্তা ধরে আসতে হবে। যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবে, এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, এখানেও পার্ক করতে পারবে। আর এই দিকটা এইখানটাতে মেলার ভিতরে এই জায়গাটাতেও কিন্তু পার্কিং এর সুবন্দোবস্ত আছে, মানে ভিতরে প্রবেশ করার পরও কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। ওই দিকটা পার্কিং এর সুবিধা রয়েছে, আবার এই দিকটাতেও। আর এখানটায় এটা চিত্রালয় যে ইয়েটা রয়েছে, চিত্রালয় বাস স্ট্যান্ড, ওখানেও নামতে পারবে। আর এই হলো মেলার প্রধান প্রবেশ পথ। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। মেলা প্রবেশের সাথে সাথেই তোমরা এই দিকে যেগুলো থাকবে, এইদিকে সব ঘুগনি স্টল থাকে। আর এই দিকটা এই যে খাজা গজা, বিভিন্ন ভুজিয়া, তারপর ভাজাভুজির বিভিন্ন স্টলগুলো থাকে সারি দিয়ে। এই প্রবেশ পথের একদম প্রধান প্রবেশ পথের এই যে দেখতে পাচ্ছ মা তারা জিলিপি ভান্ডার, তারপরে আরো বিভিন্ন এই স্টলগুলো পরপর তোমরা একদম এই দিকটাতে, এই রোটাতে পুরোটাই পেয়ে যাবে। আর এই রোটাতে সবটাই থাকে, ঘুগনির দোকান থাকে, বিভিন্ন চায়ের দোকান থাকে, ভিতরে আরো কিছু স্টল বসে ওই জায়গাটাতে। আর বাঁ দিকের এই সাইডগুলোতে কলকাতার যত সব বড় বড় রেস্টুরেন্টগুলো থাকে, মোগলাই, এগরোল, চাউমিন, মাছ ভাজা, চিকেন, বিভিন্ন রকমের আইটেম থাকে। বিগত বছরের থেকে এবছরে আরো দেখছি অনেক খাবারের স্টল বেশি বসেছে। তো এই হলো, তোমাদেরকে দেখিয়ে দিই, এই হলো এন্ট্রি গেট। এটা থেকে প্রবেশ করে সোজা তোমরা একদম চলে যাবে একদম ভিতরে মেলা ময়দান। বাঁ দিকটা আগেই দেখালাম যে বাঁ দিকটা পড়ছে যে বইমেলাটা কিন্তু বাঁ দিকটায় পড়বে। আর ডান দিকটা একটু গিয়ে ডান দিকে পড়ে যাচ্ছে তোমার মন্দিরটা, অস্থায়ী রূপে যে মাসির বাড়ি, মানে রথটা এসে যেখানে দাঁড়ায় আর কি, ঠিক আছে। তো ওখানটায় আর রাইডগুলোও সব এই ডান দিকে পড়বে, ঠিক আছে, মানে ঢুকেই ডান দিকটা পড়বে। এবার দেখিয়ে দিই চারিদিকটা। আশা করছি আজকের ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে তত গুরুজনেরা বাড়িতে বসেই আমার এই ভিডিওর মাধ্যমে এই মেলা দেখার সুযোগ পাবে। আসছি পরবর্তী আরও একটা আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো একটা পর্বে। চ্যানেলে যারা নতুন এসছো তাদের আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন, আর তোমরা দেখছো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। আমি বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম, দর্শনীয় স্থান, মেলা
এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ভিডিওর উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করি। আর তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হও তবে আমি বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ কি যখনই আমি নতুন কোনো আপডেট আমার ভিডিও উপস্থাপনা যদি আপলোড করি তো সর্বপ্রথম নোটিফিকেশান মাধ্যমে তোমরা আমার ভিডিও জানতে পেরে যাবে। তো আজকের পর্বটা এই পর্যন্তই থাকলো, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি ভালো থাকলে, সুস্থ থাকলে আবার দেখা হবে পরবর্তী কোনো আরও একটা পর্বে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট পর্বে।